কত চার্জ করো একটা ফটো এখানে? মোবাইলটা বন্ধ রাখবে না, এখানে মোবাইলটা বন্ধ। গাইস তোমাদেরকে এখানকার একটা খারাপ কথা বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার সুবুত। আজকে আমি চলে আসছি একটা নতুন জায়গায় শিলিগুড়িতে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় আসছি। তো আজকের ব্লগটা অনেকে শিলিগুড়িতে যারা আছো, শিলিগুড়ি শহরে অনেকে এই জায়গাটা দেখছো, অনেকে এমন আছো যে দেখোনি। তো আজকে আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদেরকে দেখার জন্য। আমিও আসছিলাম এর আগে 7 বছর আগে, 7 বছর পর আসলাম। তো অনেকটা চেঞ্জিং লাগতেছে এই জায়গাটা। তো আমি আসছি হলো ইসকন মন্দির, শিলিগুড়ি ইসকন মন্দির, তোমরা দেখতে পাচ্ছ এদিকে। তো চলো তোমাদেরকে ভিতরে দর্শন করাই। আজকে আমার সঙ্গে চলে আসছে একজন বন্ধু, যে এর আগে তোমরা কোনোদিনও দেখোনি। আমার কোনো একটা ভ্লগতে এ বন্ধু নাই, কারণ কি এ বন্ধু খুবই ব্যস্ত, অনেক কাজ করে। আর ছেলেটা কিন্তু অনেক মেধাবী, অনেক লেজেন্ড আছে ছেলেটা আর কি। তো তোমাদেরকে দেখাবো ছেলেটাকে কে। এ দেখো, বল ভাই। আর বন্ধুগণ, আমরা চলে আসছি আজকে শিলিগুড়ি ইসকন মন্দিরে। আমি এর আগে কোনোদিনও আসিনি, বন্ধুর সঙ্গে প্রথমবার। ও অবশ্য আসছে 7 বছর আগে, যেটা ও বললো, কিন্তু আমি আসিনি। চলো দেখা যাক, ঘোরা যাক। তাহলে আর কি বলবো, শুরু করা যাক ব্লগ। তো গাইস তোমাদেরকে সবার আগে আমি মন্দিরের সামনের দিকটা দর্শন করাবো, পুরো মন্দিরের ভিউটা আগে দেখাবো, তারপর চারদিকে কি আছে না আছে সবকিছু দেখাবো। তো চলো আগে সবার আগে তোমাদেরকে সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, কি বন্ধু? তো গাইস মন্দিরের ভিতরে পরের দর্শন করবো, আগে তোমাদেরকে দেখাবো চারপাশে কি কি আছে। তো দেখতে পাচ্ছ গাইস, এই পাশে ক্যান্টিন আছে। আর গাইস এই যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে অ্যারো দেওয়া আছে শৌচালয়ের ডাইরেক্ট কর্নার মধ্যে টয়লেটের ব্যবস্থা রয়েছে। কত চার্জ করো একটা ফটো এখানে? মোবাইলটা বন্ধ রাখবে না, এখানে মোবাইলটা বন্ধ। গাইস তোমাদেরকে এখানকার একটা খারাপ কথা বলবো। এখানে তোমরা মোবাইল ফোন নিয়ে ফটো উঠাতে পারবে না, কিন্তু এখানে একজন ডিএসএলআর নিয়ে বসে আছে, কিন্তু ওর ওর ক্যামেরায় উঠাতে পারবে। কিন্তু তোমার পার্সোনাল যে মোবাইল নিয়ে আসবে ওটা নিয়ে ফটো উঠাতে পারবে না। এখন কি আর বলবো, সব জায়গায় বিজনেস হয়ে গেছে। যদি এই কথাই তোমার সমর্থ হয় তাহলে অবশ্যই কমেন্টে করবে। গাইস আমার মন খুবই খারাপ, অত দূর থেকে আসে ভগবানের দর্শন করতে পারলাম না, কারণ দুপুর টাইমে ভগবানের দরজা বন্ধ থাকে, সন্ধ্যার দিকে আর সকালেই খোলা থাকে। তো গাইস তোমাদেরকেও দেখাতে পারলাম না, আর অ্যাকচুয়ালি দেখাতেও পারতাম না, কারণ ভিতরে ভিডিও বানার অ্যালাউ নাই। তো গাইস আজকে তোমাদেরকে আমি দেখালাম না যে আমি কিভাবে আসলাম ইসকন। তো মানে কি তোমাদেরকে দেখালাম যে কোন দিকে আছে না আছে, তোমাদেরকে দেখালাম না। তোমরা শিলিগুড়ি যখন তো সবাই চেনো, ওখানে আসে তোমার যে কাউকে বললে যে আমি ইসকন যাব, তো তেও তোমাদেরকে নিয়ে আসে দিবে। এখানে মাত্র 30 টাকা বা 20 টাকা ভাড়া নেবে। আমাদের কাছে 30 টাকা নিচ্ছে, জানি না তোমাদের কাছে কত নিতে পারে। তো তোমরা আরামে আসতে পারবে। তো গাইস আমার মন খুবই খারাপ, কারণ কি আমি অত দূর থেকে আসছি আর মন্দিরের ভিতরে দর্শন করতে পারলাম না, কারণ গেট বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে বেলা 4টার দিকে খুলবে। তো আমাদের কাছে সময় নেই যে 4টা অবধি ওয়েট করব। তো তোমাদেরকে বাইরে কি কি আছে যা আছে সব কিছু ভালোভাবে বুঝাইছি, দেখাইছি। তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবে। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।